আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পালিত হলো 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেই প্রসিদ্ধ বিশুদ্ধ যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে পরিচিত প্রসিদ্ধ একটি গ্রন্থ আর-রাহিকুল মাকতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন দিন ছিল এ বিষয়ে আর-রাহিকুল মাকতুমে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল 9ই রবিউল আউয়াল সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু একই দিন ছিল, সেই দিনটির নাম ছিল সোমবার। কিন্তু আমরা এবছর দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালিত হলো শনিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হাদিসে তারিখ উল্লেখ নেই, তবে বার উল্লেখ আছে। যদি কেউ জন্মদিন পালন করতেই চায়, দলিলবিহীন ভাবে যদি কেউ করতেই চায়, তবে তো তাকে দালিলিক ভাবে সোমবারই করা উচিত ছিল। কিন্তু না, আমরা দেখলাম শনিবারে তার জন্মদিবস পালিত হল, যেগুলো ইসলাম স্বীকৃত নয়। মনে রাখতে হবে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যা করে থাকি, যা শরীয়ত বহির্ভূত, তা কখনো শরীয়ত গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার মাধ্যম এটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সেটাই, তা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যা দিয়ে তিনি প্রেরণ করেছেন, সে তাওহীদ এবং সুন্নাহ। এই দুটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আঁকড়ে ধরাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমনই অকাট্য বিধান তিনি উল্লেখ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেরো না। তোমাদের কণ্ঠস্বর, তোমাদের কথাবার্তা, তোমাদের কর্ম যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের বা কণ্ঠস্বরের উপরে না ওঠে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে ঈমানদারদেরকে তিনি সাবধান করেছেন। তিনি আরো বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো আর তোমাদের আমলগুলো ধ্বংস বা নষ্ট করো না।